আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে ইরানে ভয়ঙ্কর হামলা শুরু করল ইসরায়েল। তার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, তাজা সংবাদ। প্রথমে জানাবো, ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি হয়নি, তাই নতুন করে ইরানে সরাসরি হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্রই তথ্য নিশ্চিত করেছে যে কোনো সময় ইরানের পরমাণু বোমা তৈরির কারখানায় হামলা চালাবে ইসরায়েল। এরপর জানাবো, চূড়ান্তভাবে অভিযান শুরু, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। চলমান আক্রমণাত্মক অভিযান শেষে ইসরায়েলি বাহিনী পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত ডিসেম্বরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি এমন বার্তা দিয়েছেন। আজ 22 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেছেন, এই অভিযানে হামাস পরাজিত হবে এবং গাজার পুরো ভূখণ্ড ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবে। এদিকে পরিবারকে বাঁচাতে লড়াই করছে 12 বছরের জানা। সিন্ড্রেলা ছবি আঁকা গোলাপি রঙের জ্যাম্পারটি ছোট শিশুর শীর্ণ কাঁধের উপর অনেকটাই ঝুলে আছে। তা নিয়েই সে হেঁটে চলছে উত্তর গাজার ধুলোয় ধূসরিত আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ছোট এই শিশুটির নাম জানা মোহাম্মদ খলিল মুসলে আল স্লেকিফি। বয়স 12 বছর, কিন্তু এই বয়সেই সে যেন পৌঁছে গেছে তারুণ্য। রুগ্নদেহের এই শিশুটি শুধু নিজে বেঁচে থাকার জন্যই নয়, লড়াই করছে পুরো পরিবারকে বাঁচাতে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, মমতাজের উপর ডিম ও জুতা নিক্ষেপ। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পৃথক 2 হত্যা মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত থেকে নামার সময় মমতাজকে বহনকারী পিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে উপস্থিত জনতা। এবং সর্বশেষ জানাবো, 2 উপদেষ্টার পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না বললেন ইশাক। 2 উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই দাবি করেন ইশাক হোসেন। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত 2 উপদেষ্টা তাদের দায়িত্ব ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনার অগ্রগতি না হলে ইরানে পরমাণুর স্থাপনার উপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ 2 ইসরায়েলি সূত্রই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষক সম্প্রতি সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আলোচনার আগে সফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এরই মধ্যে বিস্তৃত সামরিক মহড়া লজিস্টিক প্রস্তুতি শুরু করেছে। সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করে হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে। ফলে কূটনৈতিক ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। যদিও দেরি করলে সফলতা কমে যাবে তা প্রকাশ করেনি তারা। সূত্র জানিয়েছে, অনেক প্রশিক্ষণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সবকিছু দেখছে ও বুঝছে। ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে
বলেছে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে, তবে এই অভিযান হবে না কোনো একক হামলা, বরং এটি হবে সপ্তাহব্যাপী জটিল সামরিক অভিযান, যার ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে পড়ার অপেক্ষায় আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হতাশ হয়ে ইসরায়েলের আক্রমণকে পরোক্ষ সম্মতি দিতে পারেন। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছে ইরানকে ইসরায়েলকে নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন, কারণ নেতানিয়াহু ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা শুরু করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত যদি হামলা শুরুই করেন তাহলে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে সমর্থন করবে, কারণ ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বর্তমানে বিশ্বের বুকে শত্রু দেশের তালিকায়। চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। চলমান আক্রমণাত্মক অভিযান শেষে ইসরায়েলি বাহিনী পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি এমন বার্তা দিয়েছেন। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেছেন এই অভিযানে হামাস পরাজিত হবে এবং গাজার পুরো ভূখণ্ড ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবে। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানকে চূড়ান্ত ধাপ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, আমাদের বাহিনী শক্তিশালী আঘাত এনেছে। এই হামলা গাজায় বিদ্যমান হামাসের শক্ত ঘাঁটির বিরুদ্ধে আরও জোরালো হবে। এই অভিযানের উদ্দেশ্যে উপত্যকায় যুদ্ধ সম্পন্ন হবে। এছাড়াও গাজার দক্ষিণাঞ্চলে সম্প্রতি বিমান হামলায় হামাসের সামরিক নেতা এবং সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিন নেতানিয়াহু আরও বলেছেন, যদি কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তির সুযোগ থাকে তাহলে ইসরায়েল তাতে আলোচনা করবে। গাজায় যুদ্ধবন্ধের শর্ত হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, হামাসকে নিরস্ত্র করতে হবে, তাদের নেতৃত্বের নির্বাসন এবং গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ইসরায়েলিদের অন্যত্র সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে হবে বলেও জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমরা ফিলিস্তিনকে এভাবে ছাড়তে পারি না। হামাসকে পুরোপুরি নির্মূল করে তারপর পুরো এলাকার দখলের দায়িত্ব নিচ্ছে ইসরায়েল। পরিবারকে বাঁচাতে একাই লড়ছে ১২ বছরের জানা। সিন্ডেলার ছবি আঁকা গোলাপি রঙের জাম্পারটি ছোট শিশুর শীর্ণ কাঁধের উপর অনেকটাই ঝুলে আছে। তা নিয়েই সে হেঁটে চলেছে উত্তর গাজার ধুলোয় ধূসরিত আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ছোট এই শিশুটির নাম জানা মোহাম্মদ খলিলুল মুসলেহ আল। বয়স ১২ বছর। ওই একই বয়সে সে যেন পৌঁছে গেছে তারুণ্যে। রুগ্নদেহের এই শিশুটি শুধু নিজে বেঁচে থাকার জন্য নয়, লড়াই করছে পুরো পরিবারকে বাঁচাতে। তার শীর্ণ হাতে এখন আর কোনো খেলনা বা পড়ালেখার উপকরণ থাকে না। চোখ দুটিতেও নেই কোনো স্বপ্ন। এসবের বদলে তার হাতে উঠে এসেছে পানির বালতি আর খাবার সংগ্রহের পাত্র। তার শূন্য চোখ দুটিতে এমনি মিশন খাবার খুঁজে বের করা, যা তার পরিবার সদস্যদের সামনে তুলে ধরতে পারবে। এভাবেই চলছে জানার জীবনযুদ্ধ। এর পেছনে ইতিহাসটা বেশ করুন। ১ বছরের বেশি সময় আগে ইসরায়েলি স্নাইপার তার বড় ভাইকে হত্যা করে সন্তান হারিয়ে অসুস্থ বাবা মা যেন আরও অসুস্থ হয়ে পড়েন। বাবা মাকে দেখাশোনা, তাদের খাবার সবকিছু সংগ্রহ করতে হয় জানাকে, যা ছোট এই মেয়েটির জন্য অনেক বড় বোঝা। খাওয়ার জন্য গাজা শহরের একটি পানি বিতরণ কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে আছে জানা। তার এ সময় তার সঙ্গে কথা হয় সিএনএনের প্রতিবেদকের। জানা ওই প্রতিবেদককে বলেছেন, তার বৃদ্ধ বাবা হৃদরোগে আক্রান্ত, তাই বালতি ভর্তি পানি নিতে কষ্ট হয়। তারপরেও যেতে পারেন, তাই বাবার কষ্ট কমাতে তাকেই ভারী বালতি টানতে হয়। বাবার কষ্ট কমাতে ছোট্ট ২ হাতে পানি ভর্তি ২টি বালতি বহন করছে সে। আশ্রয় শিবিরে আসতে আসতে অনেকটা পানি তার গায়ে পড়ে ভিজে যায়। এভাবেই চলছে তাদের সংসার। সিএনএনের সংবাদ সংস্থারা জানিয়েছে, এভাবেই চলছে পুরো গাজার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। ২ উপদেষ্টার পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না বললেন ইশরাক। ২ শিক্ষার্থী উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই দাবি জানান তিনি। পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এই সব মূলা দিয়ে গাধা বশ করা যায় না। আমাদের না ২ ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না। আরও বিস্তৃত
নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এদিন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছে আদালত। এ সময় ইশরাক হোসেন বলেছেন, শিক্ষার্থী উপদেষ্টারা এতদিন ধরে আমাদের যে অন্যায় অপদস্থ করেছে এর বিচার তাদের দিতে হবে, কারণ তারাই এই মেয়র পদপ্রার্থীতে ইশরাক হোসেনকে এতদিন ধরে ঘুরিয়েছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। তিনি আরও বলেছেন, আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী উপদেষ্টারা তারা নিজের পদ থেকে পদত্যাগ করছে, কারণ তাদের উপদেষ্টার পদে থাকার জন্য যে নৈতিক অধিকার ছিল সেটি তারা হারিয়েছে। সুতরাং কোনোভাবেই আর উপদেষ্টারা তাদের পথে থাকতে পারবে না। তাদের আগে পদত্যাগ করতে হবে, তারপর রাস্তা থেকে সাধারণ জনগণ নামবে, কারণ তাদের পদত্যাগ করাতেই আমাদের যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সেটি শেষ করে তারপর আমরা উঠব বলে জানান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি আরও বলেছেন, আমরা আন্দোলন আপাতত থামাচ্ছি না।